সময়টা ছিল বর্ষাকাল। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি। এমন সময় নদীর বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যায়। পানির পরিমাণ এতটাই বেড়ে যায় যে বন্যায় সব কিছু ভেসে যেতে শুরু করে। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা স্রোতে ভেসে যাচ্ছি। কেউ আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও, আমরা স্রোতে ভেসে যাচ্ছি। মা, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু বন্যার কারণে সব ডুবে গেছে। ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। এখন আমরা কোথায় যাব, কি খাবো? তুলি মা, তুই একদম ভয় পাস না, আমি তো আছি। চল আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাই। সেখানে গেলে আর ভয় নেই, আমরা নিরাপদে থাকতে পারবো। মাস্টার বাবু, আমাদের নিয়ে আসা খাবারগুলো শেষ হতে চলেছে। ওদিকে বন্যার পানি নেমে যেতেও সময় লাগবে। বাকি দিনগুলো খাবার ছাড়া কি করে পার হবে? আমি বিভিন্নভাবে চেষ্টা করছি খাবারের ব্যবস্থা করার জন্য। দেখি আগামীকাল যদি কেউ ত্রাণ সামগ্রী আমাদের জন্য নিয়ে আসে। বাবা জানো, টিভিতে দেখেছি আমাদের শহর থেকে দূরের ওই গ্রামটিতে বন্যার পানি ঢুকে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীর জন্য আমার খুব খারাপ লাগছে। তুমি কি তাদের সাহায্য করতে চাও? জি বাবা, আমি তাদের যদি কোনো সাহায্য করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তাহলে দেরি না করে চলো আমরা আজই তাদের গ্রামে ত্রাণ নিয়ে যাব। এতে তাদের উপকার হলে আমারও ভালো লাগবে। মাস্টার মশাই, এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করে দেওয়ার দায়িত্ব আপনাকে দিলাম। এগুলো শেষ হলে আমাকে জানাবেন, আমি আরও ত্রাণের ব্যবস্থা করার চেষ্টা করব। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি কাল সকালেই সকলের মাঝে ত্রাণ সামগ্রীগুলো সমানভাবে বন্টন করে দেব। আরে বাহ, এই কেন্দ্রে তো অনেক ত্রাণ সামগ্রী এসেছে। এগুলো নিয়ে গিয়ে বিক্রি করলে এই সময় বেশ ভালোই দাম পাওয়া যাবে। সকলেই ঘুমিয়ে আছে, এই সুযোগেই সবগুলো নিয়ে পালাতে হবে।
এ কি, এসব কি দেখছি আমি? গতকাল রাতেই তো এখানে অনেক ত্রাণ সামগ্রী ছিল, সকাল হতে না হতেই সেগুলো নেই। কোথায় গেল সব? নিশ্চয়ই রাতে চোর এসেছিল আর সব ত্রাণগুলো চুরি করে নিয়ে গেছে। এই মানুষগুলোকে বলেছিলাম আজ তারা ত্রাণ পাবে, কিন্তু সবগুলো চুরি হয়ে গেছে। এখন তাদেরকে আমি কি করে শান্ত করব? না, আমার উপর যেহেতু ভরসা করেছে, আমাকে যে করেই হোক ত্রাণ সামগ্রী ফেরত আনতেই হবে। তোমরা সকলেই তো কিছু খাবার পেয়েছো, আর বাকি ত্রাণগুলো আজকের মধ্যেই চলে আসবে। যেহেতু আমাদের ছোট্ট সোনামণিরা এভাবে বন্দি থেকে অভ্যস্ত নয়, তাই তাদের বিনোদনের জন্য একটি ছোট্ট আয়োজন করা হয়েছে। এতে তারা আনন্দও পাবে এবং এ থেকে শিক্ষাও গ্রহণ করতে পারবে। বিয়ে বাড়িতে এক চোরের আগমন হয় এবং সে চুরি করে পালাতে লাগলো। এমন সময় চোর, চোর, চোর এসেছে! অন্যের মূল্যবান জিনিস চুরি করে পালাচ্ছিস, তোর শাস্তি অবশ্যই হবে। পালাবি কোথায়? এখন কষ্ট পেয়ে কি হবে? চুরি করার সময় শাস্তির ভয় লাগেনি, লজ্জাও করেনি, পাজি চোর! আমার পরিবারের কথা খুব মনে পড়ছে। লোকটি তো ঠিকই বলে গেল, যদি চুরি না করতাম তাহলে এই কারাগারে সকলকে ছেড়ে শাস্তিও পেতে হতো না, অপমানিতও হতে হতো না। তুই চুরি করেছিস, তোকে তো কারাগারে থাকতে হবেই। লোকে কটু কথাও বলবে, আরো কত কি। চুরি না করলে এসব হতো না। এখন তোর হাতও কেটে ফেলা হবে। এখন বুঝবি চুরি করলে কেমন হয়। না, আমার বাবাকে ছেড়ে দাও, তার হাত কেটো না। আরে খোকা, কে তোমার বাবা? আর তোমার বাবার হাত আমরা কেন কেটে ফেলবো? না, মানে তেমন কিছুই না। তুমি ভয় পেও না, সত্য কথা বলো। সে চুরি না করলে বেঁচে যাবে, আর যদি মিথ্যা কথা বলো তাহলে আরো বড় শাস্তি পেতে হবে তাকে। আসলে মাস্টার বাবু, গতকাল রাতে যখন সকলেই ঘুমিয়েছিল তখন আমার ঘুম ভেঙে যায়, আর দেখি উফ, মশার অত্যাচারে ঘুমোতেই পারছি না। আরে ওটা তো বাবা, কিন্তু তিনি ওখানে কেন? এ কি, সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে? তার এমন কাণ্ড দেখে আমি ভয় পেয়ে যাই, আর বুঝে উঠতে পারিনি কি করব। তারপর দেখি সকাল হয়ে গেছে। আমার বিশ্বাস ছিল সকলে মিথ্যা কথা বললেও শিশুরা মিথ্যা বলে না। তুমি অনেক সাহসী, আর সত্য কথা বলার জন্য তোমাকে পুরস্কারও দেওয়া হবে। এভাবেই সকলকে সত্য কথা বলা উচিত। মাস্টার বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো চুরি করব না। তুমি যা করেছো তা একেবারেই লজ্জাজনক কাজ। এসব ত্রাণ সামগ্রী অসহায় মানুষগুলোর জীবন বাঁচানোর জন্য, আর তুমি সেগুলো অর্থের লোভে
চুরি করে এনেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বড্ড ভুল হয়ে গেছে। এইবারের মতো আমাকে মাফ করে দিন। শুধু তোমার ছেলের জন্য তার দিকে তাকিয়ে শেষবারের মতো তোমাকে মাফ করছি। এর পরের বার চুরি করলে খুব কঠিন শাস্তি দেওয়া হবে, মনে থাকে যেন। এভাবেই মাস্টার মশাই তার বুদ্ধিমত্তার দ্বারা সকল ত্রাণ সামগ্রী উদ্ধার করে আর সকলের মাঝে সমানভাবে বন্টন করে দেয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।